বর্ণিতা শেখরকে কতটা ভালোবাসে সেটা সেটা আমি জানি, আর শেখরই সেটা বুঝলো না। বর্ণিতাকে অপমান করে চলে গেল। একেই বলে কেউ পায় না আর কেউ পেয়েও হারায়। না না না, শেখর আজ আর বর্ণিতাকে ভালোবাসে না। হ্যাঁ হ্যাঁ, বাসে না। যদি বাসতো তাহলে কখনোই এরকম ব্যবহার করতে পারতো না বর্ণিতার সাথে। মিটেছে তোমার অপেক্ষার স্বাদ, যার জন্য তুমি তোমার আশার আলো জ্বালিয়ে রেখেছিলে? সে তো নিজে এসে সেটা নিভিয়ে দিয়ে গেল। তাহলে এবার কার জন্য অপেক্ষা করছো তুমি? বর্ণিতা, তোমার কেয়ভূত সত্যি বদলে গেছে, সত্যি বদলে গেছে। না হলে তোমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। তুমি চলো এখান থেকে, ফিরে চলো। আমি তো ফিরতেই চেয়েছিলাম সোহম, কিন্তু সেটা আমার কেয়ভূতের কাছে। এখানেই আমার ফেরা শেষ, আর যাওয়ার জায়গা কোথায় আমার? কেয়ভূতের রাগ, ওনার অভিমান সব ভাঙিয়েই আমার মুক্তি। বনিতা, তুমি বুঝতে পারছো না? তুমি আবার ভুল করছো। আমার কথাটা শোনো। হ্যাঁ কি ম্যাডাম, চিনতে পারছেন? যাক, তাহলে চিনতে পেরেছেন। এই পার্টিতে অনেক কিছুই আপনার চেনা। সিনেমার নায়ক নায়িকাদের পোস্টার, পান্তা ভাতের স্টল, আপনার প্রিয় ফুল, এই সব কিছু অতীতের আয়না। কিছু মনে পড়ছে নাকি টাকা পয়সা সবকিছু আপনাকে ভুলিয়ে দিয়েছে? শাট আপ, জাস্ট শাট আপ। আপনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন ওকে। আপনি ওর সাথে এইভাবে কথা বলতে পারেন না, কিছুতেই না। বনিতা, চলো তুমি এখান থেকে, চলো তুমি এখান থেকে। সেটাই ভালো, ফিরে যান। সেটা সবার জন্যই ভালো হবে। আমার ভাই শেখর আজকে যে জায়গায় পৌঁছেছে, সেখান থেকে আপনার দিকে ফিরে তাকাবার কোনো প্রয়োজন বোধ করে না। ফিরে যান, ফিরে যান এখান থেকে। ওই লোকটা তোমাকে এইভাবে বলে গেল, তুমি কিচ্ছু বললে না? তোর খারাপ লাগছে না? অপমান লাগছে না? না, লাগছে না। আমি জানি কচিদা মনে কতটা দুঃখ, কতটা কষ্ট নিয়ে আমাকে এই কথাগুলো বলল। আমায় বোঝায় ওনাদের ভুল হতে পারে, তাছাড়া ওদের কোথাও এতটুকুও ভুল নেই। আর আমি কেয়ভূতের ভুল ভাঙাবই আমি। বর্ণিতা, বর্ণিতা,